হাই গাইস, কেমন আছো তোমরা? কি করছো সন্ধ্যাবেলা? আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমি মশারি খাটিয়ে দিয়েছি, ও ঘুমাক। আর আমি কি বলবো, আজকের আমার মনটা একদমই ভালো নেই। মানে কি জানি কি সব উদ্ভট উদ্ভট চিন্তা হচ্ছে, মনটা একটুও ভালো নেই। তো ভাবলাম তোমাদের সাথেই গল্প করি। তো সেই জন্যই অ্যাকচুয়ালি কি বলতো, আমার পৃথিবীতে খুব কম লোকই আছে যাদের কাছে আমি আমার কথাগুলো বলতে পারি। মানে কি বলবো, আমার আমার মা আছে, আর আমার তো বাবা নেই, ছোটবেলা থেকেই আমার বাবা নেই। তো আমি তখন ক্লাস 4-এ পড়ি, তখন আমার বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ছোটবেলা থেকে আমি তেমন হারে বাবার আদর পাইনি। তবে হ্যাঁ, আমার মা খুব যত্নবান। কি বলবো, মা ভীষণই যত্ন করে আমাকে মানুষ করেছে। এই দেখো, কথায় কথায় কোথায় চলে এসছে। তো এটা অবশ্য আমার বরের জায়গা। মা আমার অনেক কষ্ট করে মানুষ করেছে, ছোটবেলা থেকে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, এইরকম ভাবেই মানুষ করেছে। তেমন সুচ্ছল ফ্যামিলি বলবো না, যে আমাদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যেমন ভাবে হোক খুব ভালোভাবে চলে যাচ্ছে এরকম নয়। টুকটাক ভাবে চলে। আমার মা তো প্যারালাইজড, কোনো কিছু করতে পারে না, তো আমাদের সংসারটা চলতো ঘর ভাড়া দিয়ে। আজকের এইসব কথাগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি এই জন্য, কারণ ওই যে বললাম, আমার পৃথিবীতে এমন বেশি কেউ নেই যাদের সাথে আমি আমার সমস্ত কিছু শেয়ার করতে পারি। আমার হাজব্যান্ড খুব ভালো, ঠিক আছে, ও ভীষণ কেয়ারিং, কিন্তু কি বলতো, ও তেমনভাবে এগুলো বুঝবে সেরকম সেরকম পারে না আর কি। এটা নয় যে ও বুঝতে চায় না, ও ভীষণ ভালো, ভীষণ কেয়ারিং। আর আমার মেয়ে আর আমি খুবই ভালো আছি। কিন্তু আমার বিয়ে নিয়েও একটা কথা আছে, সেটা পরে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার মনটা খারাপ, তাই আমার ফ্যামিলির কিছু 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 কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি অনেক ছোটবেলায়, তখন ক্লাস 4-এ পড়ি, আমার বাবা মারা গেছে। তারপর থেকে আমার জীবনের স্ট্রাগেল, প্রতি মুহূর্তে মুহূর্তে আমি শুধু ভাবি আমার জীবনটা এরকম কেন। এখন ইউটিউবে দেখি প্রায় অনেকের জীবনে এরকম ট্রাভেল আছে। তো আমি এগুলো মিডিয়াতে বলে ঠিক করছি কিনা ভুল করছি আমি জানি না, হয়তো বলা উচিত কি উচিত না, মনে হলো সবাই বলে, তাই আমার লাইফের কষ্টটা যদি আমিও শেয়ার করতে পারি, মনে হয় আমিও ভালো থাকবো। তো তাই করছি আর কি। আমার একটা বড় দিদি আছে, সে কি বলতো, সে খুব একটা বোঝে না, কোনো কিছু কিছু তেমন ভাবে বোঝে না, তারও লাইফ খুব একটা স্মুথ নয়, ভালো নয়, তার লাইফেও খুব কষ্ট। তো এরকমই লাইফ সকলের। আমাদের ফ্যামিলিতে আমি দেখেছি আমাদের মতো কষ্টের লাইফ কারোর নেই। আমার মায়েরও সেম। আমার মার মানে আমার বাবা ভীষণ হারে একটা সময় মদ খেত। আর সেই জন্য কি হতো, যেহেতু মদ খেত, আমার বাবা ইনকাম করতে ভালো, আমার বাবা অনেক কাজে পারদর্শী। কি বলবো, আমার বাবা নৌকা চালাতে পারে, তারপরে জাল বুনতে পারে, হোটেল ম্যানেজমেন্টের কাজ জানে, তারপরে গাড়ি চালাতে পারে। যে বড় বড় গাড়িগুলো হয় না, তখন 76 বলে একটা গাড়ি ছিল আমাদের এখানে, এখন আর সেই গাড়িটা চলে না। তো সেই গাড়িটা চালাতো। অনেক 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 কাজ করতে পারে এবং পারতো। হ্যাঁ, এখন তো নেই উনি, তো পারতো সেগুলো। মানে উনি যদি চাইতো অনেক কিছু করতে পারতো, অনেক টাকা সম্পত্তি গুছিয়ে নিতে পারতো যদি নিজে বুঝে চলতো। তারপরে আমাদের রাস্তার ধারে যেহেতু বাড়ি, তো আমাদের সামনের যে জায়গাগুলো আমার বাবার যখন বসবাস করতো, ওগুলো সব ফাঁকা ছিল। চাইলে উনি ওখানটায় দোকানদানিও করতে পারতো, দোকানদানি করে নিজের সুচ্ছল জীবনযাপন করতে পারতো। বাট কি বলবো, একের পর এক লোক এসে ওনার কাছে বলেছে যে এখানে দাদা একটু দোকান করে খাই, উনি ছেড়ে দিয়েছে। এরকম করে করে সব আমরা যা ছিল আমরা নিঃস্ব হয়ে গেছে। আর তারপরে কি বলতো, তারপরে আমাদের তো গরিব, গরিবই থেকে গেছি, কারণ বাবা যদি না বোঝে তা মা কি করে একা বুঝতে পারে। আর তারপরে মায়ের পা ওই রকম একটা অবস্থা। তো মা
তেমনভাবে আমাদেরকে মানুষ করেছে কষ্ট করে, এটা ঠিক কথা, কিন্তু মানে বুঝতে পারিনি যে কোনটা ধরে রাখা উচিত আর কোনটা ধরে রাখা উচিত না। আর মার ওপর সকলে চোটপাট করবে, যেহেতু বাবা তেমন নয়, বাবা কখনো মার পাশে দাঁড়াতো না। এরকম করে করে বাবার প্রায় 40 বছর বয়স, মায়ের থেকে বাবার বয়সের ডিফারেন্স অনেকটা। তো বাবার প্রায় 40 বছর বয়স, তখন হচ্ছে বাবা মারা যায়। তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার দিদি আমার থেকে 15 বছরের বড়। এতটাই ডিফারেন্স আমাদের, মানে ভাই বোনের মধ্যে। তো আমার দিদি তেমনভাবে আমাদেরকে, মানে আমাকে তেমনভাবে বোঝে না, আমার মাকে তেমনভাবে বোঝে না, কারণ ওর বোঝার শক্তিটা কম। এটা বলবো না ও খারাপ, একদমই না। আর তারপরে হচ্ছে ওর জীবনটাও ভীষণ প্যাথেটিক। তো সেও একদিন তোমাদের সাথে গল্প করব, এরকম কোনো মানে সময়ের ফাঁকে। আর তারপরে হচ্ছে আমার হচ্ছে পড়াশোনা, আমি যখন ক্লাস 5-এ উঠি তখন হচ্ছে একটা গার্জেন ছিল না যে আমাকে নিয়ে গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসাবে, এরকম একটা অবস্থা। মা তো যেতে পারতো না, আর বাবা তো মারা গেছে, আর আমাদের বাড়িতে তেমন আর কেউ নেই। আর আমার দিদি তো, মানে কি বলবো, পড়াশোনা অনেক কম বয়সে ছেড়ে দিয়েছে, মানে ক্লাস 4 অবধি হয়তো পড়েছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে। তারপর থেকে আমি যে বিএ অবধি পড়েছি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, যে কি কষ্ট করে করেছি সে মানে বলার মতো না। সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়, সেও বিয়ে নিয়েও আর একটা ক্যাচরা। তো সে তারপরে হচ্ছে চললো। এখন হচ্ছে আমার হাজবেন্ড, মানে আমার হাজবেন্ডই বিয়েটা কমপ্লিট করিয়েছে। তো কি বলবো, এরকম একটা প্যাথেটিক লাইফ। যে কোনো কাজ আমি কখনো কাউকে পাশে পাইনি কারোর সাথে। আমাদের সংসারে এতটাই অভাব ছিল যে মায়ের কাছে একটা কথা বলবো, মানে মা একটা আমার জুতো ছিঁড়ে গেছে, জুতো এনে দাও, বলতে গেলেও কেমন হতো যে আমি এই কথাটা মাকে বলবো, মা কোথায় থেকে পাবে। তারপরে জামা কাপড়েরও বিষয় সেরকম, কোনো কিছু বলতে গেলে কেমন লাগতো, কিন্তু মা না বলতেই আমাকে সব দিত। মানে আমি কখনো জামা কাপড়, জুতো, খাওয়া দাওয়া কখনো কোনো কষ্ট পাইনি, বিকজ আমার মা কখনো পেতেই দেয়নি। নিজের না খেয়ে আমাকে খাইয়েছে। আমার তাই সেগুলোই মনে পড়ে যে তখন আমি বাচ্চা ছিলাম, আমি বুঝতাম না যে মা মা কি হয়, মা কেন এরকম আমাকে খাওয়ায়, নিজে খায় না। কিন্তু এখন আমি বুঝি যে মা তো মাই হয়, কারণ আমি নিজে এখন মা হয়েছি। আমি মায়ের মর্মটা বুঝি। তখনও বুঝতাম, তবে সেভাবে বুঝতাম না যেটা মা হয়, মানে হওয়ার পরে আমি যে ফিলিংসটা করতে পারছি, যে মা হলে যে কি করতে হয়। এরকম আমার মা আমাকে পড়াশোনাও চালাতে কিন্তু বারণ করেনি। আমার মা সেখান থেকে ক্লাব থেকে বই সংগ্রহ করে দিয়েছে, কত মানুষকে বলে বই সংগ্রহ করে দিয়েছে, যাতে আমি পড়াশোনাটাকে ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। আমার কোনো অভাব হোক সেটা কখনো আমার মা চায়নি। সব মা বাবা যতটা করে, আমি বলবো তারা তো ভালো, তারা করতে পারবে, তার সন্তানের জন্য করে। কিন্তু আমার মা যেটা করেছে সেটা হচ্ছে না পেরেও করেছে। মানে উনি এতটাই অক্ষম, তারপরেও এতটা করা, মনে হয় কোনো সন্তানের মা বাবা এটা এতটা স্যাক্রিফাইস করতে পারবে না। তো উনি করেছে, অনেক করেছে, কিন্তু করলেও তবু যেন কোথাও একটা বাবার ঘাটতি থেকে যায়। এটা নয় যে আমি ভালোবাসার অভাবের কথা বলছি, এটাই যে মাথার ওপর ছাদটা আমার ছোটবেলা থেকে নেই, এই যে জায়গাটা। উনিও ফিলিংস করে, মানে আমার মারও ফিল হয় যে ওনারও মাথার ওপরে ছাদটা শক্ত ছিল না কোনোদিন। এখন আমি বড় হয়েছি, প্রতিদান দেওয়ার সময় এসেছে, আমি দেবো 100%, বাট একটা সময় আমার মাও কিন্তু নিশ্চয়তায়, মানে অনিশ্চয়তায় ঢুকেছে। তো যাই হোক, এই হচ্ছে আমার লাইফ। আজও আমার লাইফটা কিন্তু স্মুথ নয়। আমি সব কিছুতে ট্রাভেল অনুভব করি। সংসার করতে গিয়েও ট্রাভেল, চলাফেরায়ও ট্রাভেল, মানে সব কিছুতে ট্রাভেল। জানি না আমার জীবনটা কবে স্মুথ হবে। তো তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করতে পেরে আমার নিজেকে ভীষণ হালকা লাগছে। তোমাদের ছাড়া বলার মতো আমার আর কেউ নেই। মানে আমি আমার মাকে তো বলতে পারবো না, মাকে বললে মা আরো বেশি কষ্ট পাবে, আর ওই কষ্ট থেকে আমার কষ্ট লাগবে। ঠিক আছে, চলো, অনেক বক বক করলাম তোমাদের সাথে। তোমরা টাইমলি খেয়ে নিও, আর সবাইকে গুড নাইট।